প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। বাকি ওয়েটিং প্রার্থীদের জব কনফার্মের জন্য তবে কি কন্টেম্প মামলাটি পাখির চোখ হতে পারে? আর কত সময়ের অপেক্ষা? বন্ধুরা, গুরুত্বপূর্ণ আলোচনা, তো এই ভিডিওতে সবটাই তুলে ধরছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, বর্তমানে যে সিচুয়েশন, তাতে করে পাখির চোখ কি হয়ে যেতে পারে এই কন্টেম্প মামলা? আগামীতে শুনানি রয়েছে। এই বাকি যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের জব কনফার্মেশনের জন্য এই কন্টেম্প মামলাটি কার্যত একটি সময়ের পরিপ্রেক্ষিতে যুগোপযোগী মামলা বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতেই পারে। তবে এই বিষয়ে জানিয়ে রাখা দরকার যে কন্টেম্প মামলা সম্পর্কিত বিষয়ে আরও কিছু মামলার প্রসঙ্গ উঠে আসছে, তবে এখনও পর্যন্ত ডিটেলস আপডেট কোনো কিছু কিন্তু উঠে আসেনি বা আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে সম্মানীয় মঞ্চের তরফ থেকে বিশিষ্ট সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের যে কন্টেম্প মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেই মামলায় আবার কিন্তু পরবর্তী শুনানির দিনক্ষণ রয়েছে। সেই দিনটা কি পাখির চোখ হয়ে যেতে পারে ওয়েটিং বন্ধুদের জব কনফার্মেশনের জন্য? বন্ধুরা, কি হবে না হবে এখন বলা মুশকিল, তবে মামলা যত একটু একটু করে এগোচ্ছে ততই যেন একটু একটু করে নিত্য নতুন তথ্যাদি উঠে আসছে। তবে ওয়েটিং বন্ধুদের জব কনফার্মেশনের জন্য একেবারে 100% কনফার্মেশনের জন্য আর কত সময়ের অপেক্ষা? দীর্ঘ এতগুলি মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। কবে এর নিষ্পত্তি করতে পারে? এই মে মাসে কি একেবারে চূড়ান্ত বার্তা উঠে আসবে? পাখির চোখ কি হয়ে যাবে তাহলে শেষ পর্যন্ত এই কন্টেম্প মামলাটি? তার জন্য আমাদেরকে আগামী শুনানির দিনক্ষণের দিকে অবশ্যই কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। তবে কন্টেম্প মামলা পাখির চোখ হয়ে যাবে কিনা, অবশ্যই সেটা কিন্তু এখন একটা বড় বিষয়। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।